নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে তন্ত্র শক্তির লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকেও সেই মানুষটি আমাদের মধ্যে লাইভে উপস্থিত, যে মানুষটিকে দেখার জন্য, যে মানুষটির সঙ্গে কথা বলার জন্য আপনারা প্রত্যেকেই মুখিয়ে থাকেন আর বলার কোনো অপেক্ষাই রাখে না, তবুও যেটুকু বললে নয়। এত বছর ধরে যে মানুষটি শুধুমাত্র চেয়ে এসেছেন আপনারা কি করে ভালো থাকবেন, কিংবা আপনার সন্তান কিংবা আপনার বৈবাহিক জীবন কতটা ভালো থাকবে, যেই মানুষটি খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে পারেন, তিনি হচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রী। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানটা আপনাদের জন্যই। যে কোনো রকম সমস্যার সমাধান পেতে আপনারা কিন্তু লাইভ অনুষ্ঠানে চলে আসতেই পারেন। আপনাদের জন্যই কিন্তু বহু ব্যস্ততার মধ্যে থেকে উপস্থিত শ্রী গোপাল শাস্ত্রী। দাদা, অনেক স্বাগত আজকের লাইভ অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই লাইভ ফোন অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। দাদা, সামনেই কিন্তু খুব সুন্দর একটা যোগ আসতে চলেছে। আমাবস্যা আছে, তারপরে আম্বাবুচি আছে। তো যারা যারা চাইছে নিজেদের এই জীবনের বাধাগুলো একটু অতিক্রান্ত করবেন, তারা ঠিক কিভাবে উপকৃত হবেন যদি একটু দর্শকদেরকে বলেন। দেখো, একটা কথা আছে, প্রবাদ, যে কিসের বার কিসের তিথি, আষাঢ়ে 7 অম্বুবাচী। তাহলে এই আষাঢ় মাসের যে 7 তারিখ, যখন সূর্যদেব মিথুন রাশিতে প্রবেশ করে, অর্থাৎ রবি, এবং মৃগশিরা নক্ষত্রের 3য় চরণে এই ধরিত্রী মাতা রজস্বলা হয়, অর্থাৎ গ্রীষ্মের দাবদাহ কাটিয়ে, গ্রীষ্মের যে ক্লান্তিকর বা প্রখর মানে রৌদ্রের তাপ কাটিয়ে যখন এই বৃষ্টি আসে নতুন ফসল লাভের জন্য। আজকে দেশের লোক সংখ্যা তো এত বিশাল লোক সংখ্যা, আমাদের ভারতবর্ষের কথাই বলছি, তাহলে প্রত্যেকে তো কিছু না কিছু খেয়ে বেঁচে আছে। টাকা পয়সা তো কেউ চিবিয়ে খাবে না, টাকা পয়সা দিয়ে সামগ্রী কিনবে, কিন্তু সেটা যদি সাপ্লাই না হয়, তাহলে সেই ধরিত্রী মাতা রজস্বলা হয় বলেই সেইখান থেকে শুরু হয় এই কৃষিজ ব্যাপার। সেই জন্য আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটির নীলাচল পর্বত একটা পবিত্র পীঠস্থান, 51 পীঠের একটা শ্রেষ্ঠ পীঠ। এখানে উপস্থিত হলে দেহ মন পবিত্র হয়ে যায়, এটা বলার অবকাশ রাখে না। দেহ আর মন দুটোই পবিত্র হয়ে যায়। আর এই যে 22 তারিখে অম্বুবাচী লাগছে, অর্থাৎ প্রবৃত্তি, এই 3টে দিন, অর্থাৎ 23, 24, 25, 26 তারিখে সকাল 9:30 নাগাদ অম্বুবাচী নিবৃত্তি হয়। কিন্তু এই 3টে দিন যদি কেউ কারো ইষ্ট মন্ত্র, গুরু মন্ত্র বা মানুষের কল্যাণার্থে যদি তন্ত্রক্রিয়া করা যায়, এটা গুপ্ত তন্ত্রক্রিয়া, এটার জন্য বিরাট আগুন জ্বালাতে হয় না, হই হই করতে হয় না, ঝাঁঝ ঘন্টা কাসর বাজাতে হয় না। অর্থাৎ মানসিক জপ যদি সঠিকভাবে করা যায়, মানসিক ক্রিয়াগুলোকে ঠিক ভাবে উপাচার করা যায়, সে সাধক হতে পারে এবং সে সাধক মানে সাধারণ মানুষও হতে পারে, গৃহী হতে পারে। হ্যাঁ, নিয়ে না ফোনটা। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? সৌগত রায় বলছি, হাওড়া থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন সৌগত বাবু? আমার সম্বন্ধে জানবো। আপনার জন্ম তারিখ? 19 জানুয়ারি হ্যাঁ, 2001। কি বলবো? 19 জানুয়ারি 2001, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? সময়টা রাত 8:30। রাত্রি 8:30। জন্মস্থান? হাওড়া। হাওড়া। বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। আমার ক্যারিয়ারটা নিয়ে জানবো। মূলত মানে আমি একটা কোম্পানির সঙ্গে যুক্ত আছি, প্রাইভেট কোম্পানি। কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন তো? হ্যাঁ হ্যাঁ একদম। দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখে খুব ভালো লাগে। আজকে কোনোরকম লাইনটা পেয়েছি। অনেক ধন্যবাদ। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা এটাই চাইছেন, যাতে আপনারা আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দর করে কাটান। আচ্ছা, জন্মবার কি শুক্রবার ছিল তোমার? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। রাশি পাচ্ছি যেটা বৃশ্চিক রাশি আর সিংহ লগ্ন, হ্যাঁ হ্যাঁ, তাই তো? এখানে মঙ্গল রয়েছে তৃতীয়ায়, রাহু কেতুর যে অবস্থান, এটা কিন্তু শুভ দেখা যায় না। ঠিক আছে, তুমি কর্ম লাভ হবে তোমার, কিন্তু কর্মে সেই মাফিক
উন্নতি হচ্ছে না। না হচ্ছে এখন যেখানে রয়েছো সেটা চেঞ্জ করার চেষ্টা করছো। হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখো। মানে দাদা যে কথাগুলো বলছেন একদম সঠিক কথা বলছেন তো? পুরো পুরো সঠিক ঠিক বলছেন। কারণ একদম, এই একদম। যে জায়গাটা, বহু এরকম আমার জাতক জাতিকারা আছে বা আমার ক্লায়েন্ট বেস আছে যারা কর্ম করছে কিন্তু স্যাটিসফ্যাকশন বা সন্তুষ্টির অভাব। হয় কর্মের জায়গার পরিবেশ অ্যাম্বিয়েন্সটা ভালো নয়, কিংবা সেখানে তার খাটনি অনুযায়ী অন্য কাজ করানো হচ্ছে, তার মানে কোয়ালিটি অনুযায়ী বা খাটনি অনুযায়ী সে রেমুনারেশন কম পাচ্ছে। এইসব বিষয়ের জন্য মানুষ তো আমার চেম্বারে আসছে। তাহলে এই যে জায়গাটা তোমার এখানে সাধু সর্প দোষ এবং রাহুর কিছু নেগেটিভ ইম্প্যাক্ট, এই জায়গাটাকে কিন্তু দেখতে হবে। এই জায়গাটাকে ঠিক করা প্রয়োজন আছে বা গ্রহ সংস্কার করা প্রয়োজন আছে। সঠিক গ্রহ সংস্কার ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দেয়, ভাগ্যকে উন্নতি করায়। বুঝতে পারলাম? রেমেডি অ্যাপ্লাই করতে হবে। তার জন্য তার জন্য এই অবশ্যই। সামনে যে আষাঢ় মাসের 7 তারিখ বা 22শে জুন, এই যে 22শে জুন 2026 অম্বুবাচী মহাযোগ, এই যোগে কিন্তু অত্যন্ত ভালো কাজ হয়। এবং যাদেরকে বলে দেব যে এই উপায় বা উপাচারগুলো তোমরা ঠিক এই 3টে দিন মনোযোগ দিয়ে করো, তারা অবশ্যই রেজাল্ট পাবে, মনস্কামনা পূর্ণ হবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9874244916 নম্বরে অথবা 9007547542 নম্বরে অবিলম্বে আপনারা যোগাযোগ করতেই পারেন। তাছাড়া যারা গোপাল শাস্ত্রীকে চেম্বারে গিয়ে দেখাতে চাইছেন তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। দাদাকে কিন্তু আপনারা মঙ্গলবার দিন পেয়ে যাচ্ছেন গড়িয়াহাটের ভাগ্যচক্রে, বুধবার দিন পাচ্ছেন হাওড়াতে জাগৃতিতে, বৃহস্পতিবার পাচ্ছেন যাদবপুরের ঠিক কিন্তু সন্ধ্যা বাজারের নিকটবর্তী চেম্বারে। তাছাড়া কিন্তু প্রত্যেক দিন দাদার নিজস্ব যে কালীবাড়ি আছে ইচ্ছাময়ী কালীমা, সেখানে কিন্তু সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যে আপনারা দাদাকে পাচ্ছেন। যারা যারা চাইছেন নিজেদের জীবনে একটু গ্রহগত দিকগুলোকে বিচার বিশ্লেষণ করবেন, কর্মে বাধা হচ্ছে কিংবা বিবাহে বাধা, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, যে কোনো সমস্যার সমাধান পেতে আপনাকে কিন্তু যোগাযোগ করতেই হবে শ্রী গোপাল শাস্ত্রীর সঙ্গে। গোপাল শাস্ত্রী মানেই জীবনে কিন্তু উন্নতি। দাদা একটু জিজ্ঞেস করবো, যারা কর্মের মধ্যে রয়েছেন, বেসিক্যালি যারা ব্যবসায় রয়েছেন, তো তারা যদি এই অম্বাবুচিতে কি কর্ম করলে তাদের বিজনেসটার একটু উন্নতি হবে? দেখো, একটা কথা হচ্ছে বাণিজ্যে বসতের লক্ষ্মী। ব্যবসা বাণিজ্য করতে গেলে লক্ষ্মীকে আমরা দেবে, লক্ষ্মী গণেশের পুজো হয়। তাহলে চাকরিজীবীরা কি লক্ষ্মী গণেশের পুজো করবে না? ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে বাণিজ্যের সঙ্গে মা লক্ষ্মীর একটা ওতপ্রোত সম্পর্ক আছে। সেই জন্য তো দোকানে দোকানে দেখবে পয়লা বৈশাখে হাল খাতা হয়, অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মী গণেশের পুজো হয়, গণেশ চতুর্থীতে গণেশকে বিশেষ আরাধনা করা হয়। কারণ ব্যবসা তো ভীষণ চড়াই উতরাই, ওঠা নামা। ব্যবসা কখনো কারোর ভালো, কখনো কারোর মন্দা। একটা স্টেজে একটা দেখা যায় 10 বছর সে চুটিয়ে ব্যবসা করেছে, কোটির কোটি টাকা ইনকাম করেছে, এখন সেই মাফিক তার পয়সা আসছে না। ন্যাচারালি তার কিন্তু মনটা, কারণ প্রচুর টাকা পয়সা সে নিয়েছে, লেনদেন করেছে, টাকা এসে ব্যবসা করতে গেলে তো, কারণ ব্যবসার সঙ্গে তো লেনদেন জড়িত, তাহলে সে করেছে, আজকে তার সেই ব্যবসাটাই ভালো নেই, ঘরের পুঁজি ভেঙে ভেঙে খাচ্ছে। তাহলে এই ব্যবসা করতে এই লক্ষ্মী, অষ্টলক্ষ্মী কুবের যন্ত্রম যদি এই অম্বুবাচী মহাযোগে করে রাখা যায় এবং তার ক্রিয়াগুলো ঠিকভাবে করা যায়, তাহলে সে কিন্তু অবশ্যই সুফল পাবে। আমি বলছি না যে কাল থেকেই ফুলে ফেপে উঠবে, এটা ম্যাজিক নয়, কিন্তু আমাদের যে হিন্দু শাস্ত্রে 33 কোটি দেব দেবীর কথা বলা হয়েছে, তার মধ্যে লক্ষ্মী, মহালক্ষ্মী বা অষ্টলক্ষ্মী কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দুটো পয়সা উপার্জনের জন্য বা দুটো পয়সা যাতে ঘরে আসে বা টাকা যাতে ঘরে আসে, বৃহস্পতিবারে আমাদের মায়েরা বোনেরা কি করে, সন্ধ্যাবেলায় লক্ষ্মীর পাঁচালি পড়ে, সন্ধ্যাবেলায় ত্রিসন্ধ্যা হয়ে গেলেই লাইট জ্বালিয়ে দিয়ে মা লক্ষ্মীকে আরাধনা করে, দুটো পয়সা যাতে ঘরে আসে।
একদমই তাই, প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন, আর আমরাও চাইছি যে আপনাদের জীবনে এমন একজন মানুষকে প্রতিষ্ঠা করতে যিনি সত্যি সত্যিই পারেন আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি ভরিয়ে তুলতে। আর এটা কিন্তু ভীষণ দরকার, আমরা প্রত্যেকটা মুহূর্তে সুখ আর সমৃদ্ধির জন্যই কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছি। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার ম্যাম। নমস্কার। স্যার নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি ভদ্রেশ্বর থেকে বলছি, কৌশিক দে আমার নাম। আচ্ছা বলুন কৌশিক বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার আমার দিদির মেয়ের সম্বন্ধে, আমার ভাগ্নির দিদির সম্বন্ধে। মেয়ে, আচ্ছা ভাগ্নির নাম বলবেন এবং জন্ম তারিখ। ভাগ্নির নাম অঙ্কিতা মুখার্জি। হুম। ডেট অফ বার্থ 7/6/2001। 7/6/2001। জন্ম সময়? জন্ম সময় 5টা 15 বিকেল। বিকেল 5টা 15। জন্মস্থান? জন্মস্থান চুচুড়া। চুচুড়া। বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। ওর একটু কেরিয়ার আর একটু মানে বিবাহিত জীবনটা। আচ্ছা, ওর জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ স্যার, বৃহস্পতিবার। আচ্ছা, রাশি রাশি পাচ্ছি এখানে যেটা ধনু রাশি, বৃশ্চিক লগ্ন। ধনু রাশির এখন বর্তমানে শনির ঢাইয়া চলছে, এটা কিন্তু বহুবার বলেছি। সিংহ রাশি ধনু রাশির হচ্ছে ঢাইয়া চলছে, কুম্ভ মীন মেষ রাশি শনির 7.5 চলছে। এইবার ওর কেরিয়ারের ক্ষেত্রে বলি, কেরিয়ারের যে লর্ড সে হচ্ছে রবি, সূর্যদেব। সূর্য এখানে শনির সঙ্গে যুক্ত, অর্থাৎ পিতা পুত্রের মধ্যে সম্পর্ক। কেরিয়ার নিয়ে একটা উদ্বিগ্নতা, কেরিয়ার নিয়ে একটা টেনশন, কেরিয়ার নিয়ে একটা হতাশা, এগুলো কিন্তু তৈরি করবে। একদম, মানে দাদা যেগুলো বলছেন আপনি শুনতে পাচ্ছেন? একদম অর্থাৎ ঠিক বলছেন তো? ও যেভাবে নিজেকে কেরিয়ারে ফোকাস করার কথা সেই জায়গাটা হবে না বা হচ্ছে না। আর বিয়ের জায়গাটা তো গোলমেলে। কেন বলি? বিয়ের স্থানে শনিদেব, কারণ আমি বহুবার বলেছি যে শনিদেব কিন্তু কর্মের ক্ষেত্রের জন্য ভালো, বিয়ের জন্য ভালো নয়। যাদের বিবাহিত জীবনে গোলমাল, বিবাহিত জীবনে গোলযোগ, অনেকের একটি মাত্র সন্তান, আমি মেয়ে কন্যা সন্তান, মা বাবার চিন্তা বিয়ে দিয়েছিল, 6 মাসও ঘর করতে পারেনি, অর্থাৎ আদালতের দরজায় খটখটাতে হচ্ছে। যে অর্থাৎ এর বহুজন আসছে আমার কাছে যে দ্বিতীয় বিয়ে হবে হবে কিনা। কারণ একটা কথা আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, বা তাই না? বা পান খেয়ে বা চুন খেয়ে গাল পুড়েছে, দই দেখলে ভয় লাগে। অর্থাৎ প্রথম বিয়েটা এমন হয়েছে, সেকেন্ডটা আমার হবে না তো। একদমই তাই। আজকে সকালে এসে এক এরকম মা বাবা অভিভাবক বলছে, আমার একটি মাত্র সন্তানে বিয়ে দিয়েছিলাম, বিয়ের জীবনটা ভালো হলো না। আজকে আমার ওর শাশুড়ি ঘর করতে পারলো না শাশুড়ির জন্য, মানে ছেলের মায়ের জন্য বলছে, চলে আসতে বাধ্য হলো। দ্বিতীয় বিয়েটা কি ভালো হবে শাস্ত্রীজি? আমরা তো চিরকাল বাঁচবো না। এইটুকু আশা ভরসা নিয়ে আমার অনুষ্ঠান দেখে চেম্বারে এসে ভিড় করেছে, এইটুকু আশা ভরসায়। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা যাচ্ছে তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আর যারা এই মুহূর্তে দাদার চেম্বার অবধি পৌঁছাতে পারছেন না তারা কিন্তু অবিলম্বে অনলাইনেও কনসালটেন্সি করিয়ে নিতে পারেন। দেখুন, জীবনে সমস্যা থাকবেই, সমস্যা ছাড়া কিন্তু আমি আপনি কেউই নয়। কিন্তু সেই সমস্যা আসলে কিভাবে সম্মুখ সমরে লড়াই করতে হবে, যিনি আমাদেরকে বলে দিতে পারেন তিনি হচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রী, যিনি ইতিমধ্যেই জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। দাদা একটু আগেই আপনি বিবাহ নিয়ে বলছিলেন, তো অম্বাবচীর এই যোগটাকে মানুষ কিভাবে কাজে লাগাবে? যাদের বিয়েতে এত বাধা হচ্ছে কিংবা বিবাহ হচ্ছে না, তারা কিভাবে কাজে লাগাবে? দেখো, আমরা যখন কামরূপ কামাখ্যা বছরে বিভিন্ন সময় যাই তো মাতৃ আরাধনা করি, কারণ কামাখ্যা বিদ্যাটাই আমরা কাজে লাগাই। এখানে কামাখ্যা থেকে যে বিদ্যাটা রপ্ত করেছি সেটাই আমরা জনমানুষে আমরা সেবা করার চেষ্টা করি। তাহলে এখানে কিছু কিছু সময় শিব পার্বতীর বিবাহ অনুষ্ঠিত হয়, হরগৌরী, এবং সেইখানে এই শিব পার্বতীর যে যখন অনুষ্ঠিত হয় তার থেকে কিছু কিছু বস্তু, কিছু কিছু পূজ্য বস্তু আমি কালেক্ট করে এনেছি, যেগুলোকে এইখানে আমার যারা ভক্ত আছে তাদের নাম গোত্র ক্রিয়াদি করে হরগৌরী যন্ত্রণ দিয়ে থাকি। আর আমার তো ধারণ ছাড়াও সাফল্য, অর্থাৎ না পড়াতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হবে না, ঘরে রাখলেই কাজ হবে।
আমি তো বারবার বলি পড়ানোর দরকার নেই, খাওয়ানোর দরকার নেই, যারা অপারক আর যারা পড়তে চাইছে ওয়েল এন্ড গুড, তাদের আমি নিয়ে আমি কোনো কিছু বলার নেই। তা আমি বলছি ঘরে রাখো, এই দৈব বস্তু, পূজ্য বস্তু নিজের ইচ্ছেতে নাও, স্বেচ্ছায় নাও। আমি কাউকে কিন্তু পিড়াপিড়ি করি না। আমি গ্রহটাকে বিচার করি, গ্রহ নক্ষত্রের আলোতে মানুষকে নিয়ে আসি এবং যাতে তাকে সঠিক রাস্তা দেখানো যায়, দিশা দেখানো যায়, পথগুলো বলে দিই। একদমই তাই, মানে প্রত্যেকটা মুহূর্তে জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র শক্তি কিন্তু এই যে দুটোর মিশেল অত্যন্ত কিন্তু একটা গুরুত্বপূর্ণ মিশেল। সবার পক্ষে কিন্তু এই দুই মিশেলে একদম নতুন মানুষ হয়ে ওঠা কিন্তু সম্ভবপর নয়। আর যিনি সত্যি সত্যি হয়ে উঠেছেন, যে মানুষটি সত্যি সত্যি চাইছেন আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে, ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে, তিনি হচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রী। দাদা আরেকটু জিজ্ঞেস করবো যে যাদের এই যে কর্মে বাধা হচ্ছে কিংবা কর্মটা পাচ্ছে কিন্তু যে কর্মটা তারা করছে স্যাটিসফাইড হতে পারছে না, তারা কি করে বহু কাজ লোক করবে আসছে, এই জায়গাটাতে? বহু লোক বাধ্য হয়ে করছে। আমি বহু মানুষকে দেখছি উপায় না পেয়ে তার কোনো বিকল্প রাস্তা সে বার করতে পারছে না, সেই জন্য সেই কর্মটাকে অনেক ক্ষেত্রে অপমান সহ্য করেও কাজ করছে। দেখুন না, আপনাদের মধ্যে অনেকে আছেন, হ্যালো, মেয়েদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আনডিউ অ্যাডভান্টেজ ব্যাপারগুলো সে পড়ছে। আমি বহু ক্ষেত্রে দেখছি সেখানে হয়তো সে খাপ খাইয়ে নিতে পারছে না, খুব ট্রাবল হচ্ছে অফিসে। অফিসটা হয়তো মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ঝাঁ চকচকে কোম্পানি, অথচ একটা অফিস পলিটিক্স কিন্তু চলে। মানে বাইরে থেকে সব জিনিস দেখলেই যে মনে না, হয় না, সোনা, না। একদমই কিন্তু নয়। ওই জন্য একটা কথা আছে, চকচক করলেই সোনা হয় না। একদমই তাই। আপনারা যারা ভুক্তভোগী তারা কিন্তু আমার নিশ্চয়ই কথাটা জানি। বুঝছে, তাদের ভিতরে গিয়ে হিট করছে আমার কথা। কারণ কারণ কি কেন বলছি, এই লাস্ট যে সানডে আমার কাছে একজন এসেছিল, একটি মেয়ে, সে তার মায়ের সঙ্গে এসছে এই কর্ম সংক্রান্ত ব্যাপার নিয়ে। আমি একটু জিনিসগুলো তুলে ধরলে বুঝতে পারে। মেয়েটি হচ্ছে খুব কর্মতে খুব ফোকাস করে, ও এফিশিয়েন্ট, ওই গল্প করা পলিটিক্স করায় না, যেটুকু কাজ দেবে সে কাজটাকে চেষ্টা করে ইয়ে করতে। দেখুন, যে কাজ করে তার ভুল হতে পারে, একদমই। এবার ওই ভুলটুকু হয়তো দেখা গেল 100 পাতার মানে কম্পিউটারে 100টা পেজ কাজ করেছে, একটা হয়তো ভুল হয়েছে, ওই একটা ভুল নিয়ে পলিটিক্স চলে। সে বলছিল এবং সে রীতিমতো কান্নাকাটি করছে যে এত খেটে পরিশ্রম করি, জানি শাস্ত্রীজি আমি কর্মের ব্যাপারটা আমার স্যাটিসফ্যাকশন হচ্ছে না। অথচ যারা হা হি করছে, চা খাচ্ছে, গল্প করছে, তাদেরকে কিন্তু হায়ার অথরিটি কিছু বলছে না, বা বললেও তারা তাদের সেই জায়গাটা বজায় রাখছে। একদমই, মানে এই জায়গায় দাঁড়িয়ে দাদা অম্বাবতীকে কি করে কাজে তাহলে- লাগাতে পারে? তাহলে এই জায়গাটায় আমি বলে আপনার অনুষ্ঠান দেখেছি, আপনি কামরূপ কামাখ্যার কথা বলেন, তা আমার এই জায়গাটা এমন করে দিন যাতে আমি তাদেরকে জয়ী হতে পারি। আমি এই অফিস পলিটিক্স যেটা চলছে দুটো পক্ষের মধ্যে, এক পক্ষ যেমন যেহেতু ও কোনো পলিটিক্সের মধ্যে না, কারণ আজকালকার দিন জানেন তো সহজ সরল হলেই লোকে চেপে পড়বে। আমাকে তখন আমাদের সেই শক্তির আরাধনা করতে হয়। আমরা আবারও আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন ম্যাডাম? আমি মালদা থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? মেয়ের জন্য মেয়ের জন্য। মেয়ের নাম এবং জন্ম তারিখ বলবেন মা। রাত্রি পর 10/8/1995। আর একবার বলবেন। 10/8/1995। 10/8/1995 জন্ম সময়? দুপুর 1:40। দুপুর 1:40। জন্মস্থান? ইংলিশ বাজার, মালদা। ইংলিশ বাজার, মালদা। আপনি অনেক দূর থেকে ফোন করেছেন, তার জন্য ধন্যবাদ। বলুন কি জন্মবার প্রশ্ন কি আছে? বৃহস্পতিবার, হ্যাঁ, বৃহস্পতিবার। মকর রাশি, বৃশ্চিক লগ্ন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দুটো প্রশ্ন আছে, মেয়ের কর্মজীবন আর বিয়ের জীবন। বিয়ে কর্ম যেমন তেমন বইয়ের বয়সটা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ বয়স কিন্তু থেমে থাকে না। আমরা কিচ্ছু না, সবকিছুই সময়, প্রায় 30 পার হয়ে গেল, সুতরাং আর দেরি করা যাবে না। কারণ এই যে বলছি, ওর যে সপ্তম ভাবের লর্ড যে শুক্র, এই শুক্র রবি দ্বারা পীড়িত,
আর মেয়েদের বিয়ের কারক গ্রহকে মঙ্গল, তাহলে মঙ্গল এখানে শনি দ্বারা যুক্ত হয়ে রয়েছে, যার ফলে ওর কিন্তু বিয়ের জায়গাটা ডিলে হওয়া, বিয়ে হওয়ার পর অশান্তি, নানা উপদ্রব এগুলো আসবে। এই জায়গাটার একটা গ্রহ সংস্কার যদি এই অম্বুবাচী মহাযোগে করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আগে হ্যাঁ, এবং তার উপায় বা উপাচারগুলো আমি বলে দেব, সেগুলো কিন্তু করতে হবে। আমি কাজ করলে শুধু হবে না, তার সঙ্গে কিছু কিছু এই যে 3টে দিন খুব মহামূল্যবান, বুঝতে পারলাম? সুতরাং আর দেরি করো না, কারণ এরপরে কারণ ওর কিন্তু এই 27শে ডিসেম্বরের পার হয়ে গেলে কিন্তু সেই বিয়ে কিন্তু ভালো হবে না, বিয়ে হওয়াটাও একটা চিন্তার বিষয়। ওই যে যা করার এখনই চিন্তা করো, কোন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ মতো। আর ধারণ ছাড়াও সাফল্য দেওয়া যায়। আর তুমি মালদা থেকে ফোন করেছো, আমি যে বস্তু অর্থাৎ এই যে দৈব বস্তু বাড়ি পর্যন্ত পৌঁছে দেব, এবং মায়ের প্রসাদ সামগ্রী যা যা দৈব পুজো সামগ্রী বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। যদি ইচ্ছুক থাকো তাহলে আমার ফোন নাম্বার দুটো রেখে দিও, তোমার মেয়ের ভাগ্যটা খুলে যাবে, এটুকু বলতে পারি। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা যাচ্ছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9874244916 নম্বরে অথবা 9007547542 নম্বরে অবিলম্বে আপনারা যোগাযোগ করতেই পারেন। ধারণ ছাড়াই সাফল্য যে মানুষটি আমার আপনার জীবন এনে দিতে পারেন তিনি হচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রীজি। যারা ইতিমধ্যেই শাস্ত্রীজিকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, যারা এখনো বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই অবিলম্বে এই যে অমাবস্যা যোগ আসতে চলেছে, অমাবস্যা যোগ আসতে চলেছে, তার আগে যদি একটু নিজেদের গ্রহগত দিকগুলোকে রেকটিফাই করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে শ্রী গোপাল শাস্ত্রীর সঙ্গে। জীবনের সাফল্য মানেই কিন্তু গোপাল শাস্ত্রী। দাদা একটু জিজ্ঞেস করতে চাইবো, যারা এই মুহূর্তে পড়াশোনা করছে কিংবা যারা চাইছেন যে আগামী পরবর্তী জীবনটা WBCS এর মতন পরীক্ষা দেবেন, তো তারা এই অমাবস্যা যোগটাকে কিভাবে কাজে লাগাতে পারে? দেখো, আজকের ডেটে কম্পিটিশন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমি প্রতিদিন এই একই কথা বলি, সে স্কুল কলেজে বলো, ছোট বাচ্চা থেকে শুরু করে আপ টু কেরিয়ার পর্যন্ত, এবং বিবাহ ক্ষেত্রেও তাই। কোন ক্ষেত্রেই কিন্তু কম্পিটিশন ছাড়া নেই। আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে কম্পিটিশন এত ছিল না, প্রতিযোগিতা ছিল না। অনেকে এসে বলতে শোনা গেছে, রিটায়ার্ড পার্সন আমার কাছে আসে, তখন ডেকে ডেকে নাকি চাকরি হতো, যে সিভিটা জমা দিয়ে বায়োডাটা জমা দেওয়া, এরকম ব্যাপার। আর এখন সিভি জমা দিলেও টাকা আসে না। তাহলে বুঝতে, তাহলে পরিস্থিতি কিন্তু বদলাচ্ছে, পরিস্থিতি ক্রমাগত জটিল থেকে জটিল হচ্ছে। তাহলে আমাদেরকেও কিন্তু খুব সতর্ক থাকতে হবে, আমাদেরকেও থেমে থাকলে চলবে না, আমাদেরকেও কি করতে হবে, যথেষ্ট শক্তিশালী প্রভাব খাটাতে হবে, তবেই তো আমরা পারবো। অঙ্ক তাই বলে, হিসেব তাই বলে, কারণ আমরা অঙ্কের বাইরে কিছুতেই যেতে পারবো না। সুতরাং এই কম্পিটিশনে যারা যারা মনে করছে পড়াশুনোর ক্ষেত্রে বাধা, আর নীলাচল পর্বত, এই পর্বত যেখানে মা কামাখ্যার মানে শিলা পতিত হয়েছিল, সেটা হচ্ছে নীলাচল পর্বত। এই নীলাচল পর্বতে নীল সরস্বতীর সাধনা। নীল সরস্বতী কে? তারা মা। যেহেতু 10 মহাবিদ্যা দ্বারা ঘেরা একটা জায়গা, খুব পবিত্র। ভারত একটা পবিত্র পূর্ণভূমি, যেখানে কোনো মন্দিরে মূর্তি নেই, কি আছে? শিলা। এবং সেখানে, অথচ সেখানে বসে যে কোনো ক্রিয়া অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে, মানুষকে কঠিন কঠিন জায়গা থেকে বাঁচায়, রক্ষা করে। সেই জন্যই তো বলি, যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, দেওয়ালে পিঠ থেকে যায়, এই প্রতিযোগিতায় আমরা যখন কম্পিট করতে পারি না,
অর্থাৎ প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারি, তখনই আমাদের লড়াইটা জারি থাকে। আর একদম যখনই দেখছেন আপনাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন সমস্যা আসতে চলেছে, তার আগে যদি একজন সঠিক ব্যক্তিত্ব, সঠিক মানুষের পরামর্শ নেন, তাহলে মনে হয় জীবনটা সত্যি সত্যি একটু অন্যরকম হলেও হতে পারে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি চন্দ্রনগর থেকে বলছি। বলুন, কে বলছেন? আর সুনীল ঘোষ বলছি। আচ্ছা, বলুন, কার সম্বন্ধে জানবেন? তো আমি আমার বিষয়ে জানবো। আপনার জন্ম তারিখ বলবেন? আর 1 জানুয়ারি 1950, 1 জানুয়ারি 1985। জন্ম সময়? রাত্রি 7:30 হুগলি। হ্যাঁ, বলুন, এবার কি প্রশ্ন রয়েছে? একটাই প্রশ্ন আচ্ছা, করছি। বিয়ে নিয়ে প্রশ্ন আছে? আর বিয়ে নিয়ে একটু ব্যবসাটা খুব খারাপ যাচ্ছে, কত টাকা ভালো হবে? আচ্ছা, বিয়ে হয়েছে? না, আমার বিয়ে হয়নি। ওই জন্য। না, আমি এখানে একটা কথা বলতে চাইছি। এইখানেই কিন্তু গোপাল শাস্ত্রী, আপনি অনেক দূর থেকে ফোন করছেন দাদা, শুধুমাত্র ধর্মতলাটা স্টুডিও থেকেই কিন্তু বলে দিচ্ছেন যে আপনি কি নিয়ে প্রশ্ন করতে পারেন। তো এটার থেকে সত্যি আমাদের চাওয়া আর কিছু থাকতেই পারে না কারণ দাদা। আমরা কি জানো তো, দীর্ঘদিনের ছক ঘাঁটতে ঘাঁটতে হাতের এই পামটা দেখতে দেখতে একটা অভিজ্ঞতা হয়ে যায়। কারণ বিয়ের ক্ষেত্রে এই যে সপ্তমপতি শনি, আমি বহুবার বলছি, গ্রহরাজ শনিদেব এ কিন্তু ভীষণ কিন্তু ডেঞ্জার। আচ্ছা, তাহলে শনি, আচ্ছা এখানে অষ্টম মাঙ্গলিক রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে এখানে যেটা পাচ্ছি চন্দ্রে শনির 7.5 লেগেছে সবে। আচ্ছা, 7.5 প্রভাবে পড়ে জীবন বিপন্ন হচ্ছে। দেখো, হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। চারিদিক থেকে অর্থনৈতিক ভাবটা যতটা ভালো ছিল, এখন কিন্তু সেই ভাব নেই। না, না, মানসিক উদ্বেগ বাড়ছে, মানসিক টেনশন বাড়ছে, হতাশা বাড়ছে, কোনো কাজে কিন্তু সাফল্য আসছে না। না, এখনো পাচ্ছি না, পাচ্ছি না। কি মানে বলবো? একদমই তাই। এতক্ষণ দাদাগুলো যে কথাগুলো বললেন শাস্ত্রীজি, আপনি একদম সহমত তার সাথে? একদম একদম একদম। কারণ একদম। আমি যেটা বলবো তার থেকে 19 থেকে 20 হবে না। মাটি নড়বে, আমার কথা নড়বে না, বেদ বাক্য। কারণ আমি দীর্ঘদিন ধরে, কারণ শুধু এই তন্ত্র বা পুজো পাঠটা শুধু নয়, হ্যাঁ, হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান পুজো পাঠ ছোটবেলা থেকে, কারণ আমাদের পৈতে হয় উপনয়ন, ঠিক আছে। অনেক কিন্তু ধন্যবাদ। ঘাবড়ানোর কিন্তু কোনো বিষয় নেই। যদি সমস্যা থাকে তার সমাধানের জায়গা হচ্ছে শ্রী গোপাল শাস্ত্রী, যিনি সত্যি সত্যি চাইছেন আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। আর যদি সমস্যা আসেও কোনো চিন্তা নেই, নির্দ্বিধায় নির্ভয় আপনারা আসতেই পারেন। আমি যাই হোক না কেন। সমস্যার মোড়কে যারা আটকে রয়েছেন, ওই মোড়কটা খুলে দিতে চাই। কারণ যেখানেই সমস্যা, তার কাছেই সমাধান লুকিয়ে থাকে। তাই সেই সুতরাং এই সমাধানটাকে যদি সমস্যাটাকে যদি সঠিকভাবে বার করা যায়, এবং তার জন্য কিছু দিশা উপায় বলে দিই, এবং চেম্বারে বসে আজকে সকালেও একজনকে বলে দিলাম, আমি তো প্রতিদিন সকাল 9টা থেকে 12টা আমার মায়ের মন্দিরের লাগোয়া চেম্বারে বসি, ইচ্ছাময়ী কালীবাড়ি, সেখানে তার সঙ্গে বলে দিলাম যে তুমি কিন্তু এই অম্বুবাচী 23, 24, 25 3টে গুরুত্বপূর্ণ দিনে এই ক্রিয়াগুলো করবে। বলছে আপনি যেটা বলবেন আমার নিজের ভালোর জন্য, কেন করব না? সেটা আমি টিভিতে বলছি না, সবকিছু এগুলো গুপ্ত গুজব ক্রিয়া, যেগুলো বলা হয় সামান্য ব্যাপার, যেগুলো কোনগুলো করলে, কিভাবে উপায় করলে উপায় আপনার পক্ষে, আপনার ফেভারে আসবে, ভাগ্য দেবী প্রসন্ন হবেন, ভাগ্য দেবী সহায় হবেন, তার রাস্তা আছে, তার দিশা আছে। এটাই অঙ্ক, এটাই হিসেব। আমি এই কথাটাই বারবার বলতে চাই। একদমই তাই। জীবনে কিন্তু প্রবলেম থাকবেই, সেই প্রবলেম থেকে আপনি কি করে বেরোবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে, যে সেই প্রবলেমকে আপনি বাড়তে দেবেন নাকি সেই প্রবলেমের একজন সঠিক মানুষ খুঁজবেন যিনি আপনাকে সলিউশন বলে দিতে পারেন। দেখুন দাদা, আমার মনে হয় যে আমাদের ভালো সময় আমরা প্রত্যেকেই কাছে পাই, কিন্তু যখনই সমস্যা আসে তখনই কিন্তু আপন পর আমরা খুব ভালো করে বুঝতে পারি 100 বার যে আমাদের খারাপ সময় কোন মানুষগুলো পাশে রয়েছে। খারাপ সময় আসলে আজকের ডেটে আপন মানুষেরাও পর হয়ে যায়, যদি বুঝতে পারে। অনেকে আছে কি বলে, মুখে হাসি ভিতরে কান্না, ভিতরে কষ্ট, তাদেরটা বোঝা যায় না। কিন্তু যদি বুঝতে পারে যে এই সত্যি সমস্যা, নিজের আত্মীয় পরিজন সবচেয়ে আগে কিন্তু তারা হাস্য কৌতুক করবে।
সামনে কিছু বলবে না, ভিতরে ভিতরে পর্যালোচনা করবে। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে দাদা, যখন আমরা নিজেরা বুঝতে পারি যে আপন জনেরাই আমাদের ক্ষতি করছে, অবশ্যই। সেই জায়গাটা মনে হচ্ছে আরো বড় একটা বিপদের অর্থাৎ জায়গা। তোমাকে কিন্তু বিপদের দিনে হাত ধরবার কেউ নেই। হাত ধরবো আমি পয়সা দিয়ে সাহায্য করতে বলছি না, সেটা কেন সে করবে, সেটাকে আমি সে স্বেচ্ছায় করলো অন্য জিনিস। আমি হাত ধরার কথা বলছি, তাকে এগিয়ে দেওয়া, তাকে যুক্তি দেওয়া, তাকে কিভাবে সে জায়গাটা থেকে বেরোবে, সেটা হাত ধরে তোলার কিন্তু লোক নেই, লোক কমে যাচ্ছে। একেবারে নেই বললে তো সূর্যচন্দ্র উঠতো না, ভগবানের করুণা থাকতো না, কিন্তু সেটা বলছে, কিন্তু সেই সংখ্যাটা কিন্তু নিয়মিত কমছে। অর্থাৎ আপনজন প্রিয়জনের দুঃখে কাতর হওয়ার চেয়ে তারা উৎসাহিত বা আনন্দিত বেশি হয়। মেলাবেন আপনার পরিবারে, এই কথাটা প্রত্যেকের মনের কথা বললাম, মিলিয়ে নেবেন। মানে একদমই তাই। এখনকার দিনে আপনার কিংবা আমার ভালো চাওয়ার লোকের সংখ্যা কিন্তু সত্যিই কম। মানুষ কিন্তু সত্যিই চাইছে যে না, আপনার ভালো একদমই না হোক। আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, খুব ভালো হয়েছে, আপনার মেয়ের যাতে বিয়ে না হয়। আপনার ছেলে পড়াশোনা করেও লাখো লাখো ডিগ্রি অর্জন করেও কর্ম পাচ্ছে না, অন্যরা কিন্তু ভীষণ খুশি হচ্ছে, খুব ভালো হয়েছে। কিন্তু যদি আপনি চান এই সব সময় অন্ধকারগুলোকে প্রশ্রয় না দিয়ে আলোতে ফিরে যাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে শ্রী গোপাল শাস্ত্রীর সঙ্গে। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এইটাই চাওয়া পাওয়া, যাতে আপনারা ভালো থাকেন। এবার আপনাদের জন্য কিন্তু একটু পদক্ষেপ করে এগিয়ে আসতেই হবে। সমস্যা নিয়ে বসে থাকলে কিন্তু কোনো সময় সমস্যার সলিউশন হবে না, তার জন্য আসতে হবে। আর ধারণ ছাড়াই সাকসেস যদি আপনি পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে শ্রী গোপাল শাস্ত্রীর সঙ্গে। দাদা, এরকম অনেক মানুষই রয়েছেন যারা হয়তো গুপ্ত শত্রুর শিকার, হ্যাঁ, তো বহু। তারা কিভাবে অম্বাবচতে এই যোগটা মানে একদম ভালোভাবে কাজে লাগাতে পারে? দেখো, গুপ্ত শত্রু মানে দেখবে সব সমাজের সামনে এসে ঝগড়া করবে, সামনে এসে ভয় দেখাবে, তা না। এমন তার আচরণ, এমন তার অ্যাক্টিভিটিস, যে তাকে সবাই ভীত সন্ত্রস্ত করে রাখে। কিছু মানুষের নেচার আছে এরকম, এবং তার নেচারটা কারণ হয় মঙ্গলের কারণে। যাদের মঙ্গলটা স্ট্রং না, তারা হয়তো মানে ঝগড়টে না, অথচ মানুষ কিন্তু তার ইয়েতে পড়ে যায়। তাহলে সেই জায়গাটা থেকে আমাদের কি করতে হবে? উদ্ধার পেতে হবে, রাস্তা বার করতে হবে। কারণ কারণ তারা কিন্তু অনেক সময় দেখা যায় পিছনে পিছনেও গোপনে ক্ষতি করবে, তন্ত্রক্রিয়া দ্বারা নেগেটিভ এনার্জিকে প্রবেশ করিয়ে দেবে। কারণ আজকাল তো অনেকে অঘরী রয়েছে, অনেকে ব্ল্যাক, এই 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 তন্ত্রক্রিয়া দ্বারা কিন্তু তারা কিন্তু নানাভাবে ক্ষতির সাধন করবে। তাহলে সেইটাকে রোধ করতে গেলে মা বগলা দেবী প্রত্যঙ্গিরা প্রয়োগ, শত্রু বিধ্বংসী জ্বালামুখী প্রয়োগ, এই অম্বুবাচী, এই যে তাই 22 থেকে 26 এতে প্রয়োগ কিন্তু অত্যন্ত শুভ হয়। এবং তার কিছু উপায় আপনি ঘরে বসে করতে পারেন, সেটা করলেও কিন্তু কিছুটা হলেও আপনি সেদিক থেকে রক্ষা পাবেন। আর যারা যারা ঘরে বসেও এই উপাচারগুলো করতে চাইছেন, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে শ্রী গোপাল শাস্ত্রীর সঙ্গে। গোপাল শাস্ত্রী মানেই কিন্তু জীবনের ধারণ ছাড়াই সাকসেস। আপনি প্রত্যেকটা মুহূর্তেই একটা জিনিসের জন্যই কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছি, ধারণ ছাড়াই সাকসেস কিভাবে পাওয়া যাবে, তার জন্যই কিন্তু আমাদের এত লড়াই। তো যারা সত্যি সত্যি চাইছেন জীবনে ধারণ ছাড়া সাকসেস পেতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন শ্রী গোপাল শাস্ত্রীর সঙ্গে। দাদা, এই যে একটা সুন্দর মুহূর্ত, এই যে অম্বাবচীর মতন, যারা বাস্তুগত সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন, তারা কিভাবে ইউটিলাইজ করতে? দেখো, বাস্তুতে বলেছি 4টে জিনিস আমি আনতে বলি, বা একটু বাস্তু মাটি, যাদের বাস্তু দেখায়, বাস্তু মাটি দেওয়া হয়, আর একটু 100 গ্রাম সাদা সর্ষে, 100 গ্রাম কর্পূর, 100 গ্রাম ধুনো, একটা গোলাপ জল। এটা হচ্ছে প্রাথমিক, এটা হচ্ছে ফার্স্ট এড বলা হয়। এবং পূর্ণাঙ্গ বাস্তু সংস্কার করতে গেলে সেটা আলাদা ব্যাপার। যাদের বাস্তু থেকে নেগেটিভ এনার্জি আছে, অর্থাৎ দেখা যাচ্ছে সে ভাড়া বাড়িতে ভালো ছিল, তার আয় উপার্জন ভালো ছিল, জীবনযাত্রা ভালো ছিল, যেই নাকি সে এই বাড়িতে এলো, অর্থাৎ নতুন একটা, সবাই তো মাথার উপর ছাদ পেতে যায়, নিজের হোক, ভাড়া বাড়ি থাকা নিজের থাকা দুটো তফাৎ আছে, তাই না? ভাড়া বাড়িতে নানা রকম কৈফিয়ত দিতে হবে, এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, আর নিজের কিন্তু কেউ কৈফিয়ত দেওয়ার নেই। এটাই মানুষ, কারণ আমরা সেলফ ডিপেন্ডেন্ট হতে সবাই চাই। তো যেই নিজের ফ্ল্যাট কিনলো, একটা ধার দেনা করে, অফিস থেকে লোন করে, শুরু হয়ে গেল সমস্যা। এবং সমস্যাটা মাথা চাড়া দিয়ে উঠল।
সমস্যাটা এমন ভাবে বেড়ে উঠলো যে সেটা কি কোনো উপায় পাওয়া যাচ্ছে না। এবার বাড়িটা সবাই ফ্ল্যাটটা কিনেছে, রেজিস্ট্রি একটা খরচা গেছে, সেটা এক্ষুনি চেঞ্জ করে অন্য একটা ফ্ল্যাট কেনা বা একটা অন্য একটা বাড়ি যারা করেছে কেনা সম্ভবপর হয় না, কারণ খুব চাপের হয়ে যায়। তাহলে তার সমাধান কি? তখনই আমাদের দরকার লাগে বাস্তু সংস্কার। বাস্তুটাকে কি করতে হয়? সংস্কারের দ্বারা বাস্তুটাকে উজ্জীবিত করতে হয়। অর্থাৎ যেখান থেকে অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি আসছে, সেই জায়গাটাকে যাতে চুম্বকের মতো টেনে নিতে পারে, দি পজিটিভ ভাইবস, অর্থাৎ ইতিবাচক শক্তি, নেতিবাচক শক্তি চলে যাবে এবং ইতিবাচক ভাব তৈরি হবে। আর যখন ইতিবাচক ভাব আসবে তখনই কিন্তু সেই গৃহে সরাসরি মহালক্ষ্মীর উদয় হবে। সেই গৃহে হয়ে উঠবে মহালক্ষ্মীর উদয়। আর মা লক্ষ্মী যাকে প্রসন্ন হবেন, কৃপা করবেন, শুধু অর্থের বা ধন ঐশ্বর্যের দেবী নয়, তিনি শান্তিরও প্রতীক। অনেকের টাকা আছে প্রচুর, শান্তি নেই, একদম। সেখানে কিন্তু লক্ষ্মী নেই। আপনারা ভাবছেন এত টাকা, হ্যাঁ টাকা রাখতে পারে, 4টা গাড়ি, কিন্তু হলে কি হবে? শান্তি নেই। অর্থাৎ পরিবারের একে অপরের মতো ভাবে জীবন কাটায়। মা লক্ষ্মী কিন্তু কুপিত, প্রসন্ন নয়। এবার বলতে পারেন পয়সাটা পেল কি করে? তাহলে এটা পূর্বজন্মের কর্মফল। আমাদের পূর্বজন্ম বলে যদি কিছু থাকে, যদি সেই কর্মফলটা ভালো করে যায়, সেই জন্মে যে কোনো পয়সা বা টাকার মালিক হবে। তার জন্য সাধ্য সাধনা অনেক সময় করতে নাও হতে পারে, কিন্তু মা লক্ষ্মীকে আটকে রাখা বা মা লক্ষ্মীকে নিজের কুক্ষিগত করে রাখা খুব কঠিন। মা লক্ষ্মীকে পাওয়া যত সহজ, কিন্তু মা লক্ষ্মীকে বসিয়ে রাখা ততটাই কিন্তু কষ্টদায়ক। মা লক্ষ্মী চঞ্চলা, একটা কথাই বলছে, এবং শান্তি বিঘ্নিত করে দিয়ে চলে যাবে অশান্তির আগুনে। দেখবেন অনেক বড় বড় শিল্পী আছেন যার সন্তান হয়তো সুইসাইড করেছে, দেখবেন আমরা কাগজ খুলে দেখতে পাই, আমি নামটা বলতে চাইছি না, তার জীবন দুকুল ভাঙা, হাজবেন্ডও নেই, এদিকে সন্তানটাও দেখা গেল সুইসাইড করল। পয়সা হবে, নাম যশ প্রতিপত্তি সব। তার মানে কি? সেখানে দেখা যাচ্ছে এটা মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত। লক্ষ্মী মানে শান্তি। যে গৃহে মা লক্ষ্মীর আবির্ভাব থাকবে সেই গৃহে কোনোদিন কলহ, কারণ মা লক্ষ্মী কলহ থাকলে থাকবে না। যে গৃহে দরিদ্র নারায়ণকে অর্থাৎ অতিথিকে সেবা দেওয়া হয় না, সেই গৃহে মা লক্ষ্মী থাকে না। হ্যাঁ, পয়সা সাময়িক পয়সা হয়তো পেয়েছে, ভাবছি আমি বিরাট কিচ্ছু না। দুদিনের খেলা ঘর, 20 বছর 40 বছরের খেলা, সব তো ছাড়তে হবে। হ্যাঁ বলো। তাহলে দাদা, যদি আমরা এই সময়টাকে কাজে লাগাতে চাই, মানে গৃহে লক্ষ্মীর প্রতিস্থাপন করতে চাই, মানে তাহলে কি কি? ওই যে বললাম অষ্টলক্ষ্মী কুবের যন্ত্র, এটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী। আমি সব দিচ্ছি, অলরেডি আজকেও 2জনকে পাঠানো হয়েছে আমার, বাইরে গেছেন, তারা বাড়ি পর্যন্ত পৌঁছে, কারণ তারা বলেছিল যে এই আমরা অম্বুবাচীর যোগে এইটাকে কিন্তু আমাকে একটু করে দিন, যাতে আমার এই যে দুরবস্থা, এখান থেকে যাতে আমরা মুক্ত হতে পারি। তারা বলেছে, আমি সেই জায়গাটায় পাঠিয়ে দিয়েছি। এবং এই মুহূর্তে এটাই কিন্তু চাওয়া পাওয়া। যারা চাইছেন গৃহগত শান্তি একটু বজায় রাখতে, তারা কিন্তু অবশ্যই, কারণ সময় কিন্তু আর বেশি দিন নেই, আর মাত্র কয়েকটা দিন। আষাঢ় মাস, অর্থাৎ সূর্য যখনই যেদিন মিথুন রাশিতে প্রবেশ করবে, ঠিক তার সেই দিনের ঠিক পরে যে বারটা পড়বে, সেই বারে অমাবস্যা শুরু হয়। অর্থাৎ সূর্য এই সোমবার অর্থাৎ 15 তারিখ হচ্ছে প্রবেশ করছে মিথুন রাশি, আর ঠিক পরের সোমবার গিয়ে শুরু হয়ে যাচ্ছে অম্বুবাচী। অম্বুবাচী অর্থ জল। এই সময় মাটি খনন করতে নেই, কোনো কৃষি কাজ করতে নেই, কোনো শুভ কর্ম, শুধু শান্ত মনে গুরু মন্ত্র, ইষ্ট মন্ত্র আমরা কিন্তু জপগুলো করব। এবং ইষ্টের উপর যদি আমাদের ভক্তি থাকে, লক্ষ্য থাকে, তাহলে আমরা কিন্তু সেই জায়গাটা অবশ্যই সাফল্য পাবো। একদম। যে মানুষটা সত্যি সত্যি চাইছেন
আমার আপনার জীবনে ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে তিনি হচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রী। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন, আর আমরাও চাইছি যে আপনার জীবনে এমন একজন মানুষকে প্রতিস্থাপন করতে যিনি সত্যি সত্যি পারেন আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। প্রত্যেকটা মুহূর্তে ভালো থাকার জন্যই কিন্তু আমাদের লড়াই, তাই তো শাস্ত্রী? 100 প্রত্যেকটা মুহূর্তেই আমরা আমরা চাইছি যে পৃথিবীতে কিভাবে যখন ভালো এসেছি থাকবো। প্রত্যেকে ভালো থাকবো, আমার সন্তান থাকে যেন দুধে ভাতে, একদম। সন্তান ভালো থাকে, পরিবার ভালো রাখে, যতই এটা আমাদের চাওয়া পাওয়া। প্রথম এটা হচ্ছে ম্যান্ডেটরি, প্রত্যেকটা মানুষের এটাই চাওয়া পাওয়া। মানে যতক্ষণ আমাদের জীবনটা রয়েছে, আছে, কর্মটা ধুক ধুক আমাদের করছে। করেই যেতে হবে। যে আমার যাতে সন্তানটা, কিন্তু চাইলেই তো হবে না, কিন্তু খেলাটা তো ঈশ্বরের। আপনি আমি চাইলে কিচ্ছু হবে, কিন্তু কিন্তু তাকে যদি স্মরণ করে আমরা এগোতে পারি, আমার দুর্ভাগ্যকে যদি আমি জয় করতে পারি, আমার জন্ম ছকটাকে যদি আমি অ্যানালাইসিস করতে পারি, আমার জন্ম ছকটা বা আমার প্রিয়জনের জন্ম ছকটাকে যদি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে পারি এবং তার সঠিক গ্রহ সংস্কার করতে পারি, আর এই অম্বুবাচীর যুগে যে গ্রহ সংস্কারই হবে সেটা কিন্তু অত্যন্ত ফলদায়ী। বিবাহের জন্য, ব্যবসার জন্য, লেখাপড়ার জন্য, বাস্তুর জন্য, এবং তার পাশাপাশি যেমন হচ্ছে অঙ্গারক দোষ, মঙ্গলের অষ্টম মাঙ্গলিক, যেটা থেকে দুর্ঘটনা ইন্ডিকেশন দেয়। লগ্নে মঙ্গল হঠাৎ হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, অনেকে মিশের ঘরে মঙ্গল, তার প্রচন্ড মাথাটা উত্তপ্ত হয়ে যায়। তো এই সকল জায়গা থেকে রক্ষা পেতে গেলে এই তিথিটা কিন্তু গুরুত্ব অপরিসীম। এক কথায় ভাষায় কিছু বলা যাবে না, এই তিথির কিন্তু আলাদা মাহাত্ম্য রয়েছে, স্ট্যামিনা রয়েছে। এই মুহূর্তে যারা মাঙ্গলিক দোষে দূষিত হয়ে রয়েছেন দাদা, তো তারা কি ধরনের কর্ম করতে পারেন? মাঙ্গলিক দোষে, আমি বহুবার বলেছি, মঙ্গলবার দিন নুন আর মুসুর ডাল খাওয়াটা বর্জন করতে হবে। মা মঙ্গলচণ্ডীর পুজো শুক্লপক্ষে শুরু করুন। যাদের মাঙ্গলিক দোষ, বিশেষত মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে, বিবাহ ক্ষেত্রে বাধা, 30 বছর পার হয়ে গেছে, বিভিন্ন জায়গায় দেখিয়েছেন, ফল হচ্ছে না। কারণ অনেক সময় জানো কেন, মেয়েদের বিয়ের কারক গ্রহ হচ্ছে মঙ্গল। সেই মঙ্গলকে যখনই আমি চাঙ্গা করব তখনই কিন্তু আমার সুফল হবে। তা মঙ্গলকে চাঙ্গা কিন্তু এমনি এমনি করা যাবে না, তার জন্য কিছু কিছু উপায় অবলম্বন করতে হবে। কারণ মঙ্গল দেখা যায় একটা মানুষের নর্মাল একটা আমাদের টেম্পারেচার থাকে, তো যখন টেম্পারেচার যখন বেড়ে যায় তখন আমাদের ফিভার বলি, আবার যখন ওষুধ খাই বা মাথায় জল পট্টি বা জল ঢালা হয় তখন সেই টেম্পারেচার নর্মাল জায়গায় চলে আসে। তাহলে মঙ্গলেরও নর্মাল জায়গায় অবস্থাটা, স্বাভাবিক জায়গায় অবস্থানটা দেখতে হবে। যদি টেম্পারেচার হাই হয়ে যায় তখন সেটাকে টিউনিং করে কমাতে হবে। একটা 7-এর বাচ্চা কিছুতেই পড়তে চাইছে না, মানে কি বলবো, মানে ওভারটেক করে চলে যাচ্ছে। আমার কাছে গতকাল এসেছিল, যেটা বলছে সেটাতেই মানে মান্যতা দিচ্ছে না, উল্টে মা যখন বেশি করে প্রেশার দিচ্ছে, পড়তে বসতে বলছে তুমি আমার পরে প্রচন্ড মানসিক চাপ দিচ্ছ। চিন্তা করুন 7-এ পরে কি কথা বলছে। একদম একদম। এবং এরকম কথা বলছে টিচার আমাকে তো ফোন করছে, টিচাররা তো আমাকে জানাচ্ছে যে হোমওয়ার্ক করে নিয়ে যাচ্ছিস না, তখন বলছে তুমি টিচারদের ফোন ধরবে না, মানে ক্যাজুয়াল ভাবে বলছে। এই জায়গা দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন, যে এই মুহূর্তে যারা এই ধরনের অ্যারোগেন্ট টাইপের একটু বাচ্চাদের আমরা দেখতে পাচ্ছি, তো অম্বাবচীর যোগটা কি করে তারা কাজে লাগাতে পারে? কাউন্সিলিং, আমি তো কাউন্সিলিং চলছে, আমার সামনের বছরের জন্য কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে গেছে। তার পাশাপাশি ওই যে বললাম, নীলাচল পর্বতে নীল সরস্বতীর সাধনা, এটা অত্যন্ত প্রত্যক্ষ ফলদায়ী। আর যারা এই মুহূর্তে সত্যি সত্যি চাইছেন ধারণ ছাড়া সাকসেস পেতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন শ্রী গোপাল শাস্ত্রীর সঙ্গে। গোপাল শাস্ত্রী মানেই কিন্তু জীবনে নতুন দিশা, নতুন দশা। আর অম্বাবচীর যোগকে যারা কাজে লাগাতে চাইছেন তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে আরো একবার তন্ত্র শক্তির অনুষ্ঠানে দেখা হবে। আজকের মতন বিদায়। সবাইকে জানাই মা কামাখ্যা দেবীর চরণে প্রণাম জানাই। ওং কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়ে কামনান্তে দেহে নিত্যং কামেশ্বরী নমস্তুতে।